আসসালামু আলাইকুম। ফাইনালে জোড়াতালি দিয়েই বলা যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, যেখানে ইনজুরির কারণে শেষ পর্যন্ত দলে রাখা যায়নি লিটন কুমার দাস, নাহিদ রানা এবং শরীফুল ইসলামের মতো টেস্টে অপরিহার্য 3 ক্রিকেটারকে। আসলে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে গিয়ে অনেক ক্রিকেটারই পড়ে যান ইনজুরিতে, যার ফলে মোটামুটি মানের দল নিয়েই এবার অস্ট্রেলিয়াতে যেতে হচ্ছে টাইগারদের। অস্ট্রেলিয়া মাটিতে এবার টাইগাররা খেলবে 2 ম্যাচের টেস্ট সিরিজ। প্রায় 2 যুগ পর এবার অস্ট্রেলিয়া মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে নাজমুল শান্তর দল, কিন্তু ইনজুরি ধাক্কায় শেষ পর্যন্ত পূর্ণসূরীয় দল আর পাঠাতে পারল না টিম ম্যানেজমেন্ট। যাই হোক, অনেকদিন পর আবারও টেস্ট দলে ডাক পেলেন উইকেট কিপার ব্যাটার জাকির আলী অনিক। তবে সবচেয়ে বড় চমক হচ্ছে অস্ট্রেলিয়া বাউন্সি পিচের কথা মাথায় রেখে এবার টেস্ট দলে ডাকা হয়েছে ওপেনার সৌম্য সরকারকে। তবে জিম্বাবুয়ে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়ে গেছেন তাওহিদ হৃদয় এবং ওপেনার মাহমুদ হাসান জয় সহ আরও অনেকে। এছাড়া অস্ট্রেলিয়া বাউন্সি পিচের কথা মাথায় রেখে এবার টেস্ট দলে নেওয়া হয়েছে মোট 5 জন পেসারকে, যেখানে কমানো হয়েছে স্পিনার, যার ফলে দল থেকে বাদ পড়ে গেছেন স্পিনার নাঈম হাসান। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেই শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালি কেমন দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিসিবি ঘোষিত বাংলাদেশ দলের নতুন টেস্ট স্কোয়াড। নাম্বার 1 নাজমুল হোসেন শান্ত, টপ অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন। নাম্বার 2 মোমিনুল হক, টপ অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 3 মেহেদী হাসান মিরাজ, ব্যাটিং অলরাউন্ডার এবং সহ অধিনায়ক। নাম্বার 4 মুশফিকুর রহিম, মিড অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 5 সাদমান ইসলাম, টপ অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 6 তানজিদ হাসান তামিম, টপ অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 7 তাইজুল ইসলাম, স্পিন বোলার। নাম্বার 8 তাসকিন আহমেদ, ফাস্ট বোলার। নাম্বার 9 জাকির আলী অনিক, উইকেট কিপার অ্যান্ড ব্যাটসম্যান। নাম্বার 10 অমিত হাসান, মিড অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 11 মুশফিক হাসান, ফাস্ট বোলার। নাম্বার 12 খালেদ আহমেদ, ফাস্ট বোলার। নাম্বার 13 হাসান মাহমুদ, ফাস্ট বোলার। নাম্বার 14 এবাউত হোসেন, ফাস্ট বোলার। নাম্বার 15 সৌম্য সরকার, টপ অর্ডার ব্যাটসম্যান।